নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, সর্বশিক্ষা অভিযান অর্থাৎ ভারতীয় শিক্ষা বিভাগের তরফ থেকে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2026 সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা মেল ফিমেল সকলেই আবেদনের যোগ্য, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে শুরু করে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং যাদের ITI-এর ডিপ্লোমা সার্টিফিকেট আছে, প্রত্যেকের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু এই নিয়োগটি হতে চলেছে। প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতনও থাকছে তোমাদের সকলের জন্য। এখানে 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তুমি যদি তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযান অর্থাৎ প্রাইমারি বিদ্যালয়গুলো আছে, সেখানে যদি তুমি চাকরি করতে চাও, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত ছোট ছোট বাচ্চাকে পড়াতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমারই জন্য হতে চলেছে। এখানে আবেদনটিও কিন্তু শুরু হয়ে গেছে। এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনেই করতে হবে। আর এখানে কিন্তু 15 জুলাই 2026 হচ্ছে আবেদন করবার লাস্ট ডেট। তোমাদের 15 জুলাই 2026-এর আগে তোমাদের কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। চলো তোমরা তাহলে এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যাতে তোমরা আবেদন করবার পর তোমাদের আবেদন ফর্ম রিজেক্ট যেন না হয়ে যায়। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, আর তুমি নিজেকে কিভাবে তৈরি করবে রিটেন এক্সামের জন্য, তোমাদের জব পোস্টিং কোথায় কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রকল্পের আপডেট সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যে নোটিফিকেশানটা রয়েছে ওটা কিন্তু অবশ্যই মনে করে অন করে দিও। চলো এবার তাহলে আজকের ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক অফিসিয়ালি পিডিএফটা। এখানে 1979টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অর্থাৎ মিমো নাম্বারটা 03/2026। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নিয়োগে শিক্ষক ও নন টিচিং মিলিয়ে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। অনলাইনে আবেদনটি শুরু হবে 16 জুন 2026 থেকে এবং এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে 15 জুলাই 2026 পর্যন্ত। এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, প্রথম পোস্টটি হচ্ছে টিজিটি কম্পিউটার সায়েন্স টিচার। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে টিজিটি কম্পিউটার সায়েন্স পদে। এখানে আবেদনের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি কম্পিউটার সায়েন্স অথবা IT অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো, অথবা তুমি যদি BE বা BTech বা BEd ডিগ্রির কোর্সটা কমপ্লিট করে থাকো, সংশ্লিষ্ট বিষয়ে যদি তোমার ভালো জ্ঞান থেকে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে টিজিটি কম্পিউটার সায়েন্স টিচার পোস্টের জন্য। প্রত্যেক মাসে বেতন থাকছে এখানে পে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত কিন্তু এই টিজিটি কম্পিউটার সায়েন্স টিচার পোস্টের জন্য স্যালারি থাকবে প্রত্যেক মাসে। এখানে দ্বিতীয় যে পোস্টটি রয়েছে, সেই দ্বিতীয় পোস্টটা হচ্ছে স্পেশাল এডুকেটর প্রাইমারি। প্রাথমিক স্তরে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্যই কিন্তু এই শিক্ষক নিয়োগ করা হয়।
এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তুমি আবেদন করতে পারবে স্পেশাল এডুকেটর প্রাইমারি টিচার পোস্টের জন্য। এছাড়াও তোমার যদি স্পেশাল এডুকেশনের উপরে ডিপ্লোমা বা ডিএড কোর্সটা কমপ্লিট করা থাকে অথবা আরসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তুমি আবেদন করতে পারবে স্পেশাল এডুকেটর প্রাইমারি টিচার পোস্টের জন্য, যেখানে পে লেভেল 6 অথবা 7 অনুযায়ী কিন্তু সরকারি স্কেলে তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতনও থাকবে। এবার দেখো তৃতীয় পোস্টটা হচ্ছে ডোমেস্টিক সায়েন্স টিচার। এই ডোমেস্টিক সায়েন্স টিচার পোস্টে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি হোম সায়েন্সের উপরে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি বিএড কোর্সটা কমপ্লিট করে থাকো বা সমমানের শিক্ষক প্রশিক্ষণ যদি তোমার থেকে থাকে তুমি আবেদন করতে পারবে ডোমেস্টিক সায়েন্স টিচার পোস্টের জন্য, যেখানে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারিও থাকবে। এখানে চতুর্থ পোস্ট হচ্ছে আইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ পোস্ট। এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা তুমি বিটেক আইটি অথবা তুমি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো তুমি আবেদন করতে পারবে আইটি অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ পোস্টের জন্য। এছাড়াও তোমার যদি কম্পিউটার নেটওয়ার্ক ও সফটওয়্যার সংক্রান্ত জ্ঞান থেকে থাকে তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে পে লেভেল 6 অনুযায়ী প্রত্যেক মাসে তুমি স্যালারি পাবে। এখানের পরবর্তী পোস্টটা দেখো জুনিয়র স্পেসিফিক অ্যাসিস্ট্যান্ট বায়োলজি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি বায়োলজি বায়োটেকনোলজি অথবা সায়েন্স নিয়ে এমএসসি কমপ্লিট করে থাকো সমমানের ডিগ্রি যদি তোমার থেকে থাকে তুমি আবেদন করতে পারবে। পে লেভেল 6 অথবা 7 অনুযায়ী প্রত্যেক মাসে স্যালারি থাকবে। পরবর্তী পোস্টটা দেখো জুনিয়র স্পেসিফিক অ্যাসিস্ট্যান্ট ব্যালিস্টিক্স পোস্টে নিয়োগ করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, তুমি ফিজিক্স বা তুমি ফরেন্সিক সায়েন্স নিয়ে যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো বা ব্যালিস্টিক সম্পর্কে তোমার যদি জ্ঞান থেকে থাকে তুমি আবেদন করতে পারবে। এখানে পে লেভেল অনুযায়ী প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকবে। পরবর্তী পোস্ট জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সাইবার ফরেন্সিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, তুমি কম্পিউটার সায়েন্স আইটিআই বা সাইবার সিকিউরিটি নিয়ে যদি ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো আবেদন করতে পারবে। সাইবার ফরেন্সিক সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে এবং এখানে পে লেভেল 6 অথবা 7 অনুযায়ী তুমি প্রত্যেক মাসে বেতন পাবে। 8 নম্বর পোস্টটা দেখো, এখানে লেবার ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, তুমি যে কোনো ধরনের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো লেবার ল সম্পর্কে তোমার যদি জ্ঞান থাকে তুমি আবেদন করতে পারবে। পে লেভেল 6 অনুযায়ী প্রত্যেক মাসে বেতন থাকবে। এখানে 9 নম্বর পোস্টটা দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট ট্রেডে যদি তোমার ডিগ্রি বা ডিপ্লোমা থেকে থাকে তুমি আবেদন করতে পারবে। তোমার এক্সপিরিয়েন্স থাকলে তুমি এখানে আগে অগ্রাধিকার পাবে। পে লেভেল 5 অথবা 6 অনুযায়ী প্রত্যেক মাসে এখানে তোমাকে স্যালারি দেওয়া হবে। এখানে দেখো 10 নম্বর পোস্টটা হচ্ছে ডাটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটিআইয়ের ওপরে ডিগ্রি কমপ্লিট করে থাকো তুমি আবেদন করতে পারবে। ডাটা ম্যানেজমেন্ট ও ডাটাবেস সম্পর্কে তোমার যদি জ্ঞান থেকে থাকে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে পে লেভেল 6 অনুযায়ী তুমি স্যালারি পাবে প্রত্যেক মাসে। 11 নম্বর পোস্ট দেখো ইলেকট্রিক্যাল ওভারসিজ পোস্টে নিয়োগ করানো হবে। তার জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তোমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে তুমি আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, তবেই তুমি কিন্তু ইলেকট্রিক্যাল ওভারসিজ পোস্টে আবেদন করতে পারবে। পে লেভেল অনুযায়ী প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য। প্রিয় দর্শক বন্ধু, আমরা তোমাদের সঙ্গে 11টা পোস্ট নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা রাখছি তোমরা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বুঝতে পেরেছো। তোমরা এখানে যে পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে বিভিন্ন পদের জন্য সাধারণত 18 থেকে 30 বছর বয়সের মধ্যে প্রার্থীর বয়স থাকতে হবে। কিছু পদ রয়েছে যেখানে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু বয়সসীমা আছে। এখানে দেখো আবার এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছর অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবার দেখে নাও এখানে সিলেকশন প্রসেস, নির্বাচন কি পদ্ধতিতে হবে। সবার প্রথমে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, সিবিটি এক্সাম। তারপর প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে যদি তুমি সিবিটি এক্সামে পাশ করে যাও। কম্পিউটার বেসড টেস্টের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে।
সিবিটি টেস্ট এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিছু কিছু পোস্টের জন্য আবার স্কিল টেস্টও নেওয়া হতে পারে। তারপর থাকবে ইন্টারভিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। আরও আরেকটিবার রিপিট করছি, এখানে 16ই জুন 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হবে। 15ই জুলাই 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আর তোমাদের সিবিটি টেস্ট রিটেন এক্সাম কবে হবে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পরে জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অফলাইনে নয়, তোমাদের প্রত্যেককেই অনলাইনে করতে হবে। ডিএসএসএসবির অনলাইন পোর্টালটি কিন্তু ভিজিট করে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদের ডিএসএসএসবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড করতে পারবে, যে বিজ্ঞপ্তিটা নিয়ে এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম। আজকের ভিডিওর শেষে একটি কথাই তোমাদের উদ্দেশ্যে বলি, ডিএসএসএসবির এই যে 1979টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে 2026 সালে, এটা কিন্তু 2026 সালের অন্যতম বড় চাকরির মধ্যে একটি চাকরির বিজ্ঞপ্তি। বিশেষ করে যেখানে টিজিটি কম্পিউটার সায়েন্স এছাড়াও স্পেশাল এডুকেটর এবং আইটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে। তাই তোমাদের মধ্যে যারা যোগ্য ক্যান্ডিডেট আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে সময় মতো আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।